আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম সাইমাজ হাউস থেকে। আমি রুমি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ধুন্দুলের একটা রেসিপি। যেহেতু এখন ধুন্দুলের সিজন চলছে, তো ধুন্দুল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আমি আজকে ধুন্দুলের ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করে কে কে খেয়েছেন এবং খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকের রেসিপিটার জন্য আমি এখানে কিছু ধুন্দুল নিয়ে নিয়েছি। তো শুরুতে আমি কিছু ধুন্দুলকে আসলে একটু ছিলে নিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি, পরে মনে আসার পরে ভিডিও করে নিচ্ছি একটু। তো ধুন্দুলগুলোকে প্রথমে খুব সুন্দর করে কেটে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি দেখুন কিছুটা কয়েকটা ধুন্দুলের খোসা এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, তো সবগুলো ধুন্দুলকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। তো আমি ধুন্দুলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আবারও ফিরে আসলাম। দেখুন, আমি একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি, কারণ ধুন্দুল একটু পানি জাতীয় সবজি, তো এটাকে একটু পানি ঝরিয়ে নিলে ভালো হয়। আমি সাথে একটা আলুকেও কুচিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি এবং চিংড়ি মাছ। চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন ধুন্দুলটা আমি ভাজি করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের ফালি, সাথে চিংড়ি মাছগুলো। আমি এখানে ধুন্দুল ভাজির ক্ষেত্রে ছোটো যে চিংড়িগুলো হয়ে থাকে সেই চিংড়িগুলো ইউজ করছি। তো এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু এবং ধুন্দুলগুলো। তো ধুন্দুলের সাথে একটা আলু দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে। ধুন্দুল থেকে যেহেতু অনেক পরিমাণে পানি বের হয়, আলুটা দিলে একটু পানিটা কম দেখা যায় এ আর কি। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি এবং মশলার গুঁড়ি খুব সামান্য পরিমাণে। ভাজির ক্ষেত্রে খুব বেশি আসলে হলুদ মশলা ইউজ করতে হয় না। তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম সামান্য কিছুক্ষণের জন্য। এরপর আমি আর ঢাকনিটা ইউজ করব না, কারণ ধুন্দুল থেকে অনেক পরিমাণে পানি বের হয়। ঢাকনি দিলে পানি আরও বেশি করে বের হবে, তাই আমি একটু কমে আসার জন্য কিছুক্ষণের জন্য দিয়েছিলাম। এখন চুলার আগুনটা একেবারে হাইতে রেখে আমি ধুন্দুলটা ভাজি করে নেব, কারণ চুলার আঁচটা যদি আস্তে থাকে তাহলে কিন্তু ধুন্দুল থেকে খুব বেশি পরিমাণে পানি বেরিয়ে একেবারে নরম হয়ে যাবে, ধুন্দুলটা খেতে ভালো লাগবে না। এমনিতে দেখুন অনেকটাই পানি বেরিয়ে গেছে। তো সেজন্য আমি চুলার আগুনটা খুব হাইতে রেখেছি, যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায়। আর ধুন্দুলটা হতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম বারে বারে। দেখুন চুলার আঁচটা হাইতে রাখার কারণে আমার ধুন্দুল থেকে বের হওয়া যে পানিটা সেটা দ্রুতই শুকিয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তারপরেও বারে বারে। তো আমার ধুন্দুল ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। এটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ধনিয়া পাতাটা একটু ছড়িয়ে দিয়ে চুলার আগুনটা আমি অফ করে দিলাম। দেখুন, তারপরে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় একটা ভাজি তৈরি হয়ে গেল ঝটপট। গরম ভাতের সাথে এটা খেতে খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ধুন্দুলের সিজনে এরকম করে ধুন্দুলটা ভাজি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এরকম নিত্য নতুন লোভনীয় মজাদার রেসিপি পাওয়ার জন্য। সাথে অল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের খাবার খান, নিজে সুস্থ থাকুন এবং পরিবারের মানুষকেও সুস্থ রাখুন। দেখা হবে নেক্সট টাইম নিউ কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।